খাবারে বিষ মিশিয়ে খুন, না এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য? দুর্গাপুরের কমলপুরের তৃণমূল নেতা নিখিল নায়েকের রহস্যময় মৃত্যুর ঘটনায় সব সূত্র ধরে ধরে তদন্ত করছে পুলিশ। শনিবার বিকেল 4টে নাগাদ কমলপুর এলাকায় একটি বাগানবাড়ি থেকে নিখিল নায়েকের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। মৃত তৃণমূল নেতার মৃতদেহ থেকে একটু দূরে মৃত অবস্থায় মিলেছে মুরগি। সন্দেহের শুরুটা এখান থেকে। এরপর উত্তেজিত তৃণমূল কর্মীরা তৃণমূল নেতার মৃতদেহ আটকে রেখে দেয়। ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার ঘটনাস্থলে এসে সামাল দেন পরিস্থিতি, শান্ত করেন দলীয় কর্মীদের। মানিক ঘোষ হ্যাঁ, উনি যথারীতি 3টের সময় এসছেন। হ্যাঁ ওনার মতো উনি আসার পরেই চারি সাইডগুলো পরিষ্কার করেন। হ্যাঁ। সেরকম পরিষ্কার করেছে। হ্যাঁ পরিষ্কার করার পর দেখছি যে আমাদের দাদা এখনো কেন উঠেনি, বা দাদাকে দেখি দরজাটা ঠেলে দেখছেন যে ওনার বডিটা এইভাবে ঝুলছে, খাবার টাবার সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। আচ্ছা, আর দরজার মানে ভিতর থেকে লাগানো ছিল না? না, ভিতর থেকে লাগানো ছিল না, টেনে দিয়ে চলে গেছে। আপনারা কি মনে করছেন এটা? মার্ডার, একদম মার্ডার মেরে করে সম্পূর্ণ আমি এবং আমার দল সব সময় ওনার উপরে আস্থা রেখেছি, কারণ ওনার জনসংযোগ, সাধারণ মানুষের কল্যাণে কাজ করার ওনার আগ্রহ এবং আকুলতা আমাদের সকলকেই অত্যন্ত মুগ্ধ করেছে। আমরা উনি মারা গেছেন এই কথা বিশ্বাস করতে আমাদের অসুবিধে হয়েছে, এবং ওনার মতন একজন অজাত শত্রু, সাধারণ মানুষের কল্যাণে যিনি সবসময় দিবারাত্র কাজ করেন, তার প্রতি কোনো অন্যায় ব্যবহার যদি হয়ে থাকে, আমি রাজ্য সরকারের কাছে অলরেডি আমরা পুলিশ প্রশাসনকে আমরা বলেছি, এবং সর্বোচ্চ স্তর থেকে রাজ্যের তারাও নির্দেশ পেয়েছেন যাতে কোনো রকম ত্রুটি না থাকে। মৃতদেহ বিশ্লেষণ করা, পোস্টমর্টমের মাধ্যমে থেকে শুরু করে আনুষঙ্গিক যা যা। আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি ইস্ট জানান, সব দিক খুঁটিয়ে তদন্ত শুরু হয়েছে। একটা খবর আমরা পেয়েছি আজকে সন্ধ্যেবেলা যে এরকম একটা বডি পাওয়া গেছে হ্যাঙ্গিং অবস্থায়। তো সেটার তদন্ত আমরা স্টার্ট করেছি, আর সব রকম ভাবে এই তদন্ত চলছে। এটা বেশি আর এখন কিছু বলার দরকার নেই, এখন আমি বলতেও পারবো না। পরে যে আছে সব অ্যাঙ্গেল আমরা দেখছি। নাম স্যার কি বলবেন? এখন অব্দি যে জানতে পেরেছি একজন নিখিল নায়ক বলে আছেন, ওনার এখানে বাড়ি, এখানে টিএমসি নেতা আছেন কিনা সব আমরা ভেরিফাই করছি। প্রাথমিকভাবে মনে হচ্ছে সেরকমই সব আছে, বাকি যে আছে সব কিছু আমরা তদন্ত করে দেখছি। কোন রকম অ্যাঙ্গেল বাদ যাবে না, এটা আমরা এনশিওর করছি। থানাতে তো মাংস ভাত পাওয়া গেছে, সব ওটা বলছি তো, সব রকম অ্যাঙ্গেল দেখা হবে, কোন রকম অ্যাঙ্গেল বাদ যাবে না, এটা সব রকম। খুনের অভিযোগ করছে পরিবার। পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী এরপর কমলপুর তৃণমূল পার্টি অফিসে আসেন। বৈঠকে বসেন দলীয় কর্মীদের সাথে। বিধায়ক নিজেও দাবি করেন এটা খুনের ঘটনা। অভিযোগের তীর বিরোধীদের দিকে। এটা তৃণমূলের অন্দরের দ্বন্দ্ব পাল্টাতো বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘুরুয়ের। এই এলাকাতে তৃণমূলের জনপ্রিয়তা, তৃণমূলের দুর্গ বলতে পারেন, সেই এলাকাতে বিরোধীরা দাঁত ফোটাতে পারছিল না, এবং নিখিল নায়ক এখানে স্তম্ভের মতো দাঁড়িয়েছিল। তাই আমরা মনে করি যে এটা একটা কেস অফ মার্ডার, এবং এর যে পারিপার্শ্বিক অবস্থা আমরা যেটা দেখলাম, খাবার আধ খাওয়া অবস্থায় পড়ে আছে, এবং আমরা দেখলাম কিছু মুরগি টুরগিও মরে রয়েছে, আর খাবার বিষও মেশাতে পারে। আমরা পুলিশকে বলেছি ফরেনসিক তদন্তের জন্য, আমরা পুলিশকে বলেছি নিখিলের মতো নেতাকে হত্যা করে বাগানবাড়ি ফেলে দেওয়া হলো, কারা যুক্ত আছে মধ্যে ইমিডিয়েট তদন্ত করা উচিত, গ্রেপ্তার করা উচিত, শাস্তি দেওয়া উচিত। আমার প্রশ্ন এখানে, কোথায় পশ্চিমে বাস করছি আমরা? দুর্গাপুরে সন্ত্রাস চলছে, খুন চলছে একের পর এক। আজ যে ঘটনা ঘটে গেল, এই দুর্ভাগ্যজনক। আমি দাবি করছি ইমিডিয়েট পুলিশকে বলবো তদন্ত করুন, দোষীদের শাস্তি দিন। দুর্গাপুরকে নরক বানিয়ে দিয়েছেন এই তৃণমূল কংগ্রেস। পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। চাপা উত্তেজনা রয়েছে দুর্গাপুরের কমলপুর এলাকায়। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তর রিপোর্ট, খাঁটি খবর।